এখন আমরা দেখব অ্যাক্টিভিটি 5.4 class 7 chapter 5. Now ask and answer the following question in pairs or groups. If needed, read the units A Fresh Pair of Eyes and Four Friends from the English book class 6. অর্থাৎ নিচের প্রশ্নগুলো তোমরা দলে বা জোড়ায় ভাগ হয়ে আলোচনা করবে এবং তোমরা প্রয়োজনে তোমাদের ক্লাস 6-এর বইয়ের এ ফ্রেশ পেয়ার অফ আইস গল্পটি অথবা ফোর ফ্রেন্ডস গল্পটি পড়তে পারো। তো দেখি আমরা প্রশ্নগুলো কী রয়েছে এবং এর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ স্টোরি, অর্থাৎ একটা গল্পের কী কী বৈশিষ্ট্য থাকে। ক্যারেক্টারিস্টিক্স শব্দের মানে হচ্ছে বৈশিষ্ট্য। তো আমরা এই যে গল্পটি পড়লাম, এই গল্পে আমরা কী কী বৈশিষ্ট্য দেখি। সাধারণত এই গল্পে কিছু ক্যারেক্টার থাকে, চরিত্র থাকে, কয়েকজন ব্যক্তি থাকতে পারে ক্যারেক্টার হিসেবে, এটা একটা গল্পের বৈশিষ্ট্য। এছাড়া আর কি বৈশিষ্ট্য রয়েছে, আমরা এই গল্পটিতে একটা বিষয়বস্তু থাকে, যে গল্পটি একটা ঘটনার বর্ণনা করে বা একটা বিষয়ের বর্ণনা করে। সেগুলো হচ্ছে একটা ক্যারেক্টার স্টোরির বৈশিষ্ট্য। রাইট 2-3 ডিফারেন্সেস বিটুইন এ স্টোরি অ্যান্ড এ পোয়েম, মানে একটা কবিতার এবং গল্পের মধ্যে 2-3টা পার্থক্য লিখতে বলা হয়েছে। তো যদি আমরা গল্প এবং কবিতার পার্থক্য দেখি, আমরা দেখতে পাচ্ছি যে গল্পটা থাকে একদম প্যাসেজ আকারে থাকে, একটার পর একটা লাইন থাকে, কিন্তু কবিতায় ব্যাপারটা এরকম না। নির্দিষ্ট কিছু ওয়ার্ড নিয়ে একটা লাইন হয়ে থাকে এবং সেখানে কবিতায় একটা ছন্দ থাকে, এক লাইনের সাথে আরেক লাইনের একটা মিল থাকে, ছন্দ থাকে, অনেক সময় স্ট্যান্ডা থাকে, অর্থাৎ পার্ট থাকে। তো এই হচ্ছে ব্যাপারটি। আর গল্পে সাধারণত এরকম পার্ট প্যাসেজ আকারে পার্ট থাকলেও হোয়াট ইজ দ্য থিম অফ এ স্টোরি, অর্থাৎ একটা স্টোরির থিম কী। থিম বলতে বোঝানো হয় মূলত একটা গল্পের বা কবিতার যে মূল ভাব বা মূল বিষয়বস্তু সেটিকে বোঝানো হয়। তো এটা যদি আমরা এইভাবে লিখতে পারি, রাইট হাউ ডু ইউ রাইট দ্য থিম অফ এ স্টোরি, অর্থাৎ একটা স্টোরির থিম তোমরা কীভাবে লিখে থাকো। তো এটা উত্তর এভাবে লিখতে পারি, একটা স্টোরিতে আমরা দেখি ক্যারেক্টার কী আছে, মূল ঘটনাটা কী আছে, সেই বিষয়গুলোকে আমরা ফোকাস করি, তাহলে এটার উত্তর লেখা যায় টু রাইট এ থিম অফ এ স্টোরি উই ফোকাস অন দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দ্য মেইন ইভেন্টস। রাইট ওয়ান অফ দ্য থিমস অফ দ্য স্টোরি এ ফ্রেশ পেয়ার অফ আইস অর ফোর ফ্রেন্ডস। তোমাদের ষষ্ঠ শ্রেণীর বইয়ে যেই চ্যাপ্টার দুটি ছিল এ ফ্রেশ পেয়ার অফ আইস অথবা ফ্রেন্ডসের একটা থিম লিখতে বলা হয়েছে। তো সেটির একটি এ দুটির থিম আমি সামারি আকারে এখানে তোমরা লিখে তারপর ক্লাসের টিচারকে দেখাতে পারো, বা আমি একটা সলিউশন দিয়ে দিতে পারি, তোমরা সেটার সাথে মিলিয়ে নিতে পারো।